জীবন সকল কিছুই কোরআন অনুযায়ী হইতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হইতে হবে। এজন্য প্রত্যেকটা তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে সেই শিক্ষাই দেওয়া হয়। আমরা সেই অনুযায়ী যাতে আমাদের জীবন গঠন করতে পারি, আমরা সেই চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির, কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব হযরত মাওলানা খায়রুল হাসান, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হযরত মাওলানা খায়রুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান মনিবের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে এই মহতি আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব বেশি শীতও না আবার গরমও না, তাই না? আলহামদুলিল্লাহ, অত্যন্ত উপযোগী একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের কালীগঞ্জের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী পাইলট হাই স্কুল ময়দানে 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের সমাপনী সেশনে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন জনাব আলহাজ হযরত মাওলানা আহমদ আলী মোল্লা হাফিজুল্লাহ, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক। অত্যন্ত চমৎকার আলোচনা আপনারা শুনবেন। আমি ব্যক্তিগতভাবে একটা মাহফিলে ওনার আলোচনা শুনেছিলাম, হৃদয় ছোঁয়া আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের গাজীপুর তথা কালীগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব শেখ এ.কে. মোতাহার হোসেন। উদ্বোধক হিসাবে ইতিমধ্যে আলোচনা পেশ করছেন কালীগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মাহমুদুল হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক এবং আপনাদের কালীগঞ্জের কৃতি সন্তান মাস্টার মুখলেসুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত কলিজার টুকরা আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদের এই বন্ধন, আমাদের এই ভালোবাসা তার দিনের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সম্পর্ককে কোরআনুল কারিমে রুহামা ওয়া বাইনাহুমের সম্পর্ক বলে আখ্যায়িত করেছেন। এই সম্পর্কটা হলো দয়াদ্রের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, দরদের সম্পর্ক। আরেক জায়গায় বলেছেন বুনিয়ানুম মারসুস, সীসারালা প্রাচীরের মতো তাদের সম্পর্ক। আমাদের এই সম্পর্কের ভিত্তিতেই যে মুসলমানদের মধ্যে ঐক্যের প্রাচীর ইমারত গড়ে উঠে, এই সম্পর্কের ভিত্তিতেই এই ইমারত গড়ে উঠে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ ওই সকল লোকদেরকে ভালোবাসেন যারা তার পথে, তার রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর এই ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কি থাকতে হবে? সীসাডালা প্রাচীরের মতো ঐক্য থাকতে হবে, যে ঐক্যকে স্বাভাবিকভাবে ধাক্কা দিয়ে ভাঙা যায় না। আর এটা ঈমানেরও সম্পর্ক বটে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, হাদিসের মধ্যে আসছেন। ঈমানের পূর্ণতা স্বাদ সেই লাভ করতে পারলো যার ভালোবাসা আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ, যারা পরস্পরকে ভালোবাসলো আল্লাহর জন্য, শত্রুতা পোষণ করলো তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিল তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিল না তাও আল্লাহর জন্য, তাদেরকে সেই সকল
লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাই ঈমানের পূর্ণতা লাভ করেছে। ছোট্ট একটা হাদিস, কত চমৎকার কথা। আমরা একটু ভাবি, চিন্তা করি, আমার ভালোবাসাটা আল্লাহর জন্য হয়েছে কিনা। কাউকে যদি শত্রু ভাবি, দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্যই শত্রু ভাববো। যে আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, দ্বীনের শত্রু, সে আমার শত্রু। কাউকে যদি দেই, সেটা দুনিয়াতে কিছু পাওয়ার জন্য না, ফি সাবিলিল্লাহ, কার জন্য দিব? আল্লাহর জন্য দিব। আর কাউকে যদি কিছু না দেই, সেটাও কাকে দিব? আল্লাহর জন্য দিব। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ঈমানের যে পূর্ণতা লাভ করলো। আমি শেষের দিকে যাবো, শেষ পর্যন্ত যে কথাটা বলতে চাই, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে যেমন দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলি দুনিয়াতে যাতে শ্রেষ্ঠ হিসেবে মাথা উঁচু করে দুনিয়ার বুকে দাঁড়াইতে পারে, শ্রেষ্ঠত্বের আসনে তারা থাকে, তারা যাতে সুশৃঙ্খল ভাবে ইনসাফপূর্ণ সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার গড়তে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ দিয়ে নাজিল করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ছাত্ররা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের মূল মানদণ্ড কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলতেছেন, আজকে এই যুগে এই সময় এসে তোমরা যে স্লোগান দিচ্ছ, আমরা ন্যায় চাই, সাম্য চাই, উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহ তাআলা বলছেন প্রথম মানুষ আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত রাসূলদেরকে আমি পাঠিয়েছি, রুসুলানা, আল্লাহ বলছেন যত রাসূলদেরকে পাঠিয়েছি, সকল রাসূলের সাথে আমি দিয়েছি আমার পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে দিয়েছি